আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আসছে রমজানে খুব সহজেই তৈরি করার মতো একটা রেসিপি শেয়ার করব। চাইলে বেশি করে বানিয়ে ফ্রোজেন করা যাবে। এটা নাস্তা হিসেবে খাওয়া যাবে, আবার পোলাওয়ের সাথে খেতেও বেশ লাগে। আমার আজকের রেসিপি চিকেন কাটলেট। কাটলেটগুলো বানানোর জন্য প্রথমে চিকেন পিসগুলো সেদ্ধ করে নেব। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার সাথে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া। সব কিছু দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এবার আমি চুলায় বসিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি বড় পিসগুলোকে হাত দিয়ে একটু এভাবে ছিঁড়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন তেলে দেওয়ার পর একটু নরম হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর সামান্য একটু সময় ভেজে নিচ্ছি যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার সাথে দিয়ে দিব আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচ গুঁড়া। আবার একটু মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবার আবারও সমস্ত মশলাগুলো একটু নেড়েচেড়ে মিনিট খানেক কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। এবার দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা চিকেনগুলো, সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুটাকে সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি। এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ কম হয়ে গিয়েছিল, আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। নামানোর আগে দিয়ে দিব 4 টেবিল চামচ ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। ধনে পাতা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চিকেন আর আলুগুলো যেহেতু সেদ্ধ করাই আছে, খুব বেশি সময় লাগবে না, নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি চুলা থেকে নামিয়ে চিকেনটাকে একটু ঠান্ডা করে নেব। চিকেনের এই মিশ্রণটা একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কাটলেটগুলো তৈরি করে নেব। পরিমাণ মতো চিকেনের মিশ্রণ হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিতে হবে। এবার 2 হাত দিয়ে চেপে আমি একটা চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই কাটলেটগুলো বানাতে পারেন। এইভাবে করে আমি সবগুলো কাটলেট বানিয়ে নেব। আমার কাটলেটগুলো বানানো হয়ে গেছে। কাটলেটগুলো কোটিং করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়া। একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্বস। এবার একটা করে কাটলেট নিয়ে ডিমের গোলায় খুব ভালো করে চুবিয়ে নিতে হবে। ডিম থেকে তুলে ব্রেড ক্রামে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। কাটলেটের গায়ে যেন ব্রেড ক্রামগুলো খুব ভালো করে আটকে যায়, একটু চেপে চেপে ব্রেড ক্রামগুলো লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে করে আমি সবগুলো কাটলেট ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এবার সংরক্ষণ করার জন্য কাটলেটগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার প্লেটটা আমি ফ্রিজে রেখে দিব। কাটলেটগুলো ডিপ ফ্রিজে রেখে দিব যেন কাটলেটগুলো শক্ত হয়ে যায়। কাটলেটগুলো আমি প্রায় 4 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার যে কোনো ধরনের জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। এভাবে বানিয়ে জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1 মাসের মতো রেখে খাওয়া যাবে। এভাবে বানিয়ে কাটলেটগুলো রোজার মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। কাটলেটগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে কাটলেটগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ আগে থেকে সব কিছু সেদ্ধ করাই আছে। একটা পাশ যখন একটু হয়ে গেছে, আমি কাটলেটগুলো উল্টিয়ে দিচ্ছি।
এইভাবে করে কাটলেটগুলো কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই চিকেন কাটলেটগুলো বানিয়ে নেওয়া যায়। অনেক সময় মুরগি রান্না করলে সবটা কিন্তু খাওয়া হয় না, কিছু গোশত কিন্তু থেকে যায়। চাইলে রান্না করা সেই মাংস দিয়ে কিন্তু এই কাটলেটগুলো অনায়াসেই বানিয়ে নেওয়া যাবে। এবার আমি একটা কাটলেট ভেঙে দেখিয়ে দিচ্ছি। কাটলেটের উপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। যে কোনো ধরনের সস বা পোলাওয়ের সাথে খেতে ভীষণ মজা হয়। আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।